মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ব্যর্থতা নিয়েই শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ। টানা ৫ মাস ধরে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম কমছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা জানুয়ারির সর্বশেষ তথ্যে এমন ইঙ্গিতই মিলেছে। একই সময়ে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের জোরে দেশে ডলারের প্রবাহ অতীতের যে কোনো সময়ের তুলনায় বেড়েছে। তবুও অভ্যন্তরীণ বাজারে মূল্যস্ফীতির চাপ কমেনি। চাহিদা অনুযায়ী বৈদেশিক মুদ্রা পাওয়ায় দেশের ভোগ্যপণ্য আমদানিতে নেই কোনো সংকট। অনুকূল রয়েছে শীত মৌসুমের আবহাওয়া পরিস্থিতি। এত সব ইতিবাচক দিকের মধ্যেও দেশে মূল্যস্ফীতি না কমে জানুয়ারিতে উল্টো বেড়েছে। পণ্য ও সেবার মূল্য নিয়ন্ত্রণ করতে না পারার এই ব্যর্থতা নিয়েই চলতি মাসে শেষ হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ। মূল্যস্ফীতি নিয়ে প্রতি মাসে হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। সর্বশেষ গতকাল প্রকাশ করা হয়েছে জানুয়ারির তথ্য। এতে দেখা যায় চলতি বছরের প্রথম মাসে মূল্যস্ফীতি ছিল ৮.৫৮%। এর আগে গত ডিসেম্বর ও নভেম্বরেও তা বেড়েছিল। সে হিসেবে টানা ৩ মাস ধরেই মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী ধারায়। বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ধারাবাহিকভাবে নিম্নমুখী থাকায় দেশের বাজারেও এর প্রভাব পড়ার কথা, কিন্তু উল্টো টানা ৪ মাস ধরে দেশে খাদ্য মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী। জানুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি রয়েছে ৮.২৯%, আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৮.৮১%। অথচ অন্তর্বর্তী সরকারের লক্ষ্যই ছিল সার্বিক মূল্যস্ফীতির হার ৬.৫% নামিয়ে আনা। অর্থনীতিবিদ ও বাজার সংশ্লিষ্টরা বলছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে দেশের মানুষের প্রধান প্রত্যাশা ছিল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। আওয়ামী লীগের টানা ১.৫ দশকের শাসনামলে গড়ে ওঠা সিন্ডিকেট ভেঙে যাওয়ার সুফল পাওয়ার কথা ছিল জনগণের, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামলে সেটির বহিঃপ্রকাশ দেখা গেল না। বরং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার মধ্য দিয়ে এই সরকারের মেয়াদ শেষ হতে যাচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার ও বাংলাদেশ ব্যাংক যেসব নীতি ও পদক্ষেপ নিয়েছে সেগুলো ব্যর্থ হয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদ ডক্টর মুস্তাফা কে মুজেরি। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক কয়েক বছর ধরে সুদ হার বাড়িয়েছে, সংকোচনমুখী মুদ্রানীতি প্রণয়ন করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলো কাজে দেয়নি। উল্টো আমরা দেখেছি ৩ মাস ধরে এ হার আবারও বাড়ছে, আর মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী রেখেই অন্তর্বর্তী সরকার তার মেয়াদ শেষ করতে যাচ্ছে। সরবরাহ ব্যবস্থার ত্রুটি, বাজার ব্যবস্থাপনার ঘাটতি সহ আনুষঙ্গিক কারণেই সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। অতীতের মতো অন্তর্বর্তী সরকারও বাজারের ক্ষমতাশালী মাফিয়া গোষ্ঠীকে নিয়ন্ত্রণে আনতে পারেনি। এ কারণে সরকার ও বাংলাদেশ ব্যাংকের গৃহীত পদক্ষেপ ইতিবাচক ফল দেয়নি। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিদায়ী বছরের মতো জানুয়ারিতেও দেশের সবজির বাজার বেশ চড়া ছিল। বিশেষ করে শীত মৌসুম শুরুর পরও গত নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারিতে সবজির দাম খুব বেশি কমেনি। ডিসেম্বরের শেষের দিকে কৃষক পর্যায়ে সবজির দাম বড় পতন হলেও তার সুফল ক্রেতা পর্যায়ে পৌঁছায়নি। আবার গত বছর চাল, ডাল, চিনি, আটা, মাছ, মাংস, এলপিজি গ্যাস সহ বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এ কারণে মূল্যস্ফীতি প্রত্যাশিত মাত্রায় নামিয়ে আনা সম্ভব হয়নি। নির্বাচিত সরকারকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিকল্প কৌশল খুঁজতে হবে বলে মনে করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো মুস্তাফিজুর রহমান বলেন, নির্বাচনের মাধ্যমে যে দল ক্ষমতা আসবে তাদের মূল্যস্ফীতি নাগালে রাখার চ্যালেঞ্জ নিতে হবে। সংকোচনমুখী মুদ্রানীতি বহাল রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। পাশাপাশি নিয়ন্ত্রণ কৌশলের বিকল্প ভাবতে হবে। সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার পাশাপাশি বিনিয়োগ বাড়ানো, আমদানি ও উৎপাদিত পণ্য স্টক থেকে যথাসময়ে ছাড়া, এসব বিষয়ে নজর দিতে হবে। বাজারে সরকারি নজরদারি ও খবরদারি বাড়াতে হবে। প্রতিযোগিতা কমিশন, ভোক্তা অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের যথাযথ তদারকি নিশ্চিত করতে হবে, যেন আমদানি ও উৎপাদিত পণ্য ভোক্তা স্তরে পৌঁছায়। বাজারে সিন্ডিকেট থাকতে পারবে না।